হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্নেহা। তো তোমাদের সঙ্গে আজকে আমি একটা ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কলকাতার সবথেকে বড় একটা ফেয়ার। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমার সঙ্গে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা আর কি ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে মানে কলকাতায় আর কি সায়েন্স সিটিতে যেটা হচ্ছে, তো সেখানে চলে গেছিলাম। তো বেশ ভালোই ভিড় ছিল। তো এখানে দেখো তোমাদের বলে দিই, টিকিট কাউন্টারে তোমার 70 টাকা করে এক একজনে, পার পার্সন 70 টাকা করে। তো ওখানে লেখাই ছিল। তো ওখানে কাটতে গেছিলাম, আমার হাজব্যান্ড কাটতে গেছিলো। তো তোমাদের একটা জিনিস বলে দিই, ওখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম হবে। তো ওনারা বলছিলেন ওখানে প্রায় 80% লোকেদেরই আর কি টিকিটে মানে পেমেন্টের সময় খুবই প্রবলেম হচ্ছিল। তো ওরা ওই সাইডটায় বললো যেতে, একটু সাইডে ওরা আর কি বলেই দেবে। তো ওখানে যাওয়ার পর নেটওয়ার্কটা পাবে, তো তোমার পেমেন্টটা যাবে। তো যাই হোক ওরমভাবেই পেমেন্টটা করবে। তো এখানে প্রচুর নেটওয়ার্ক জাম, মানে প্রচুর মানে প্রবলেম হচ্ছে এখানে। কোনো কিছু জিনিস কিনতে গেলে টাকার প্রবলেম, দিতে প্রবলেম। তো এখানে ক্যাশ টাকা নিয়ে যাওয়াই ভালো। তো যাই হোক এখানে আমরা চলে গেলাম টিকিট কেটে। তো দেখতেই পাচ্ছ খুবই ভিড়। আর তো ফার্স্টে অনেকগুলো এখানে স্টল বসিয়েছে বিদেশের। তো ফার্স্টেই আমাদের যেটা নজর কেড়েছে সেটা হচ্ছে আফগানিস্তানের একটা স্টল ফার্স্টেই ছিল, ওরা রেখেছে। তো এখানে তো দেখা যাক কি আছে এখানে, আমি নিজেও জানি না এখনও। তো যাওয়া যাক, কি আছে দেখা যাক। তো ফার্স্টে আমরা এন্ট্রি করলাম। তো এন্ট্রি করার পর দেখলাম আর কি এখানে প্রচুর ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছিলে। তো ভিড় করার পর দেখলাম ফার্স্টেই একটা হচ্ছে ড্রাই ফ্রুটসের একটা স্টল বসিয়েছে। একটা না, এরকম বহু স্টল বসিয়েছে ওরা। তো এটা ছিল আফগানিস্তানে। এখানে অনেক রকম ভ্যারাইটি ছিল ড্রাই ফ্রুটসের। তারপর মিক্স ফ্রুটস ছিল, মিক্স ড্রাই ফ্রুটসের ছিল অনেক রকমের, কিউই, তারপর খেজুর। তো অনেক রকমের ছিল। আর দামও বিভিন্ন রকমের ভ্যারাইটি ছিল, ভ্যারাইটি জিনিসের ওপর ভ্যারাইটি দাম ছিল। তো তুমি আর ওরা চাইলেও তুমি ট্রাই করে দেখতে পারো। ওরা টেস্টের জন্য আর কি খাওয়ার জন্য টেস্ট করতে দিচ্ছে। তো যাই হোক নেক্সট যেটাতে চলে গেছিলাম সেটা হচ্ছে ব্যাংককের একটা স্টল। ব্যাংককের এখানে একটা গিফট আইটেমের মতো ছিল, মানে বলতে পারো কি ছিল, চাবি, তারপর অনেক রকমের ডলস ছিল, ছোট ছোট চাবির রিং ছিল, অনেক রকম গিফট আইটেম ছিল। বেশ ভালো অনেক জিনিস ছিল, বেশ কিউট আইটেম ছিল অনেক কিছু। তো বাচ্চাদের ভালোই লাগবে। তো এখানকার জিনিসও আর কি বিভিন্ন রকমের ছিল। আর এখানে ছিল হচ্ছে কেশরের একটা স্টল বসিয়েছিল। তো এই কেশর আমরা জানি অনেক দাম একটা। তো উনি বলছিলেন, আমরা যেহেতু দেরি করে গেছিলাম, তো উনি বলছিলেন 2 গ্রামের দাম 800 টাকায় বিক্রি করেছেন, সেখানে উনি 600 টাকায় আর কি দিয়ে দেবেন বলছিলেন। তো আমরা যাই হোক নিইনি, কিন্তু নিলে মনে হয়তো ভালোই হতো। তো যাই হোক এখানে আর কি দেখো, এখানে ছিল মানে সালোয়ার কামিজের 3 পিস 2 পিসের অনেক সেট, খুব সুন্দর সুন্দর। আর এইখানে যেটা আমরা গেছিলাম সেটা একটা স্টলে, সেটা হচ্ছে দুবাইয়ের একটা স্টলে। এখানে জুয়েলারি কালেকশন ছিল, অনেক রকমের ভ্যারাইটি জুয়েলারি। আমরা তো সচরাচর বিদেশ যেতে পারি না, কিন্তু বিদেশে না গিয়েও কীভাবে কলকাতায় এরকমভাবে ফেয়ারের মধ্যে আমাদের যেটা আয়োজন করেছে, খুব সুন্দর জিনিস ভ্যারাইটি, সেটা তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের ভিডিওর মাধ্যমে। আশা করছি ভালোই লাগবে। তো এখানে তো তোমরা দেখলে ফ্লাওয়ার ভাস এইসবও ছিল। এখানে ছিল কাশ্মীরের জ্যাকেট ছিল, সালোয়ার কামিজ ছিল, শাল চুড়িদার ছিল, খুব সুন্দর সুন্দর। আর এখানে কী বলো তো, দরদামও করতে পারবে তুমি। বেশ ভালোই লাগলো। কিছু কিছু জিনিস দামও নিচ্ছিল ভালোই, মানে যেটা নর্মাল জিনিসের থেকেও মানে দামটা ভালোই নিচ্ছিল। আর এদিকে দেখো এখানে ছিল অনেক পার্লসের সেট, তারপর অনেক রকমের আর্টিফিশিয়াল জুয়েলারি, অনেক রকমের ছিল, গোল্ড প্লেটেড জুয়েলারি ছিল। আর এখানে একটা স্টল দেখছিলাম তোমার, এখানে ছিল অনেক সেলিব্রিটি সালোয়ার
স্যুটস, তো এইগুলো বেশ দেখতে ভালো ছিল। মানে সেলিব্রিটিরা যেমন পরে, তো ওগুলো বেশ সুন্দর ছিল, দামও ঠিকঠাক ছিল। একেকটা জিনিসের উপর একেক রকম দাম। এগুলো ছিল গিফট আইটেমস, বাচ্চাদের খেলনার জিনিস। তো বেশ ভালোই লাগলো। এখানেও ছিল আফগানিস্তানের আবার একটা ড্রাই ফ্রুটসের আইটেম ছিল। ড্রাই ফ্রুটসের আইটেম প্রচুর দেখলাম, মানে প্রচুর স্টল দেখলাম। আর এখানে জুতোর একটা স্টল দেখলাম বসেছে, একটা না 2-3টে বসেছে দেখলাম। আমি একটাই তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। জুতোর বেশ ভালো কালেকশন ছিল, বেশ এমব্রয়ডারি জুতোর ছিল কালেকশন। তো আমার বেশ ভালোই লাগলো, দামও ঠিকঠাকও নিচ্ছিল। আর এখানে দেখো মেটালের জিনিস, জুয়েলারি বক্স, সব অ্যান্টিক জিনিস ছিল। আমার এই মোটর সাইকেলটা বেশ ভালো লাগলো, বেশ ইউনিক টাইপের। তো এখানে অনেক ছিল, গাড়ি ছিল, মোটর সাইকেল ছিল, বেশ ভালো ভালো ছিল জিনিসপত্র, মানে দেখলে আর তুমি চোখ সরাতে পারবে না। এখানে সালোয়ার কামিজ ছিল, বেশ সুন্দর সুন্দর, এক একটা জায়গায় এক এক রকম ছিল। আর এদিকে দেখো দুবাইয়ের একটা ছিল, মানে স্টল বসিয়েছিল। এরা হচ্ছে দুবাইয়ের যে মেয়েরা আর কি, ওরা দেয় এরকমভাবে। তো এটা আমরাও পরতে পারি, ব্লাউজের ওপর দিয়ে পরাই যেতে পারে। আর এদিকে দেখো এগুলো যেন বেশি আমার চোখে আর কি নজর কেড়েছে, আশা করছি তোমাদেরও এগুলো ভালো লাগবে। দেখো অটো ছিল, টেলিফোন ছিল, বেশ সুন্দর জিনিসগুলো। আর এটা দেখো জিনিসটা কি সুন্দর, এরকম একটা পায়ের ওপর কি সুন্দর ব্যালেন্স করে আর কি এটা ঘুরছে, খুব সুন্দর জিনিস। আর এগুলো দেখো, এটা ছিল একটা দিল্লির কালেকশন। তো এখানে কি ছিল, এখানে যে কোনো একটা কিনলে 400 টাকা করে, পার জিনিসে 400 টাকা করে। আর তুমি যদি 3টে কেনো আর কি, 3টে কিনলে আর কি তোমার 1000 টাকা করে নেবে ওরা। তো ঠিকঠাকই নিল। আর এদিকে দেখো কাশ্মীরের একটা দেখছিলাম, ছেলেদের পাশমিনার ওপর মানে জ্যাকেট টাইপের। আর এটা দেখো, এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছিল, পুরোটা হচ্ছে কাজ ছিল, পুরো বেশ সুন্দর একটা কাজ ছিল। এটা বেশ ভালো লাগলো জ্যাকেটটা। এটা তোমরা যাবে যারা, তারাই একমাত্র জানবে কতটা সুন্দর। আর এখানে দেখো চকলেটস ছিল, অনেক ভ্যারাইটির চকলেটস, তো বেশ ভালো। আর এটা ছিল দেখো, এটা ছিল ঘানার একটা ইয়ে ছিল, ওদের ওখানকার সব জিনিসপত্র। দেখো এখানে ছিল অনেক রকমের ভ্যারাইটি, এখানে কাপ ছিল, তারপর ছিল নাইট ল্যাম্প ছিল, কত সুন্দর সুন্দর খুব কালারফুল জিনিসগুলো। এগুলো তুমি বাড়িতে সাজিয়ে রাখতে পারো, কচ্ছপের মতো। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর জিনিস। তো এইখানে দেখতে দেখতে আবার আমরা খাবারের দিকে চলে গেছিলাম। তো এখানে ছিল তোমার মিষ্টির আইটেম ছিল। মিষ্টি, আমরা তো এখানকার মিষ্টি খেয়েই থাকি, তো বাইরের মিষ্টি এটা ট্রাই করা একটা আলাদাই মজা। তো বাইরের মিষ্টিও ছিল এখানে। আর এখানে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য ম্যাজিক পয়েন্টও ছিল, তো ম্যাজিকের জিনিস দেখানোর জন্য অনেক ওরা ছিল। তো এখানে আরেকটা জায়গায় চলে এলাম, সেখানে দেখলাম দুবাইয়ের একটা আর কি, ওরা পারফিউম আর কি ওরা তৈরি করে দেবে, তুমি যেই ফ্লেভারটা আর কি, মানে যেই পারফিউমটা চাইবে ওরা একদম ইনস্ট্যান্ট আর কি তৈরি করে দেবে, আর দামও একদম ঠিকঠাক নিচ্ছিল। আর এখানে দেখো মিরর ছিল, এখানে লাইফস্টাইলের জিনিসপত্র ছিল। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগলো, ওখানে গ্রামাফোন ছিল, খুব সুন্দর। এখানে কিছু কিছু জায়গায় ওরা আর কি ফোন ইউজ করতে দেয়নি, মানে ফটোগ্রাফি, নো ভিডিওগ্রাফি। তো আমি যেটুকুনি আর কি পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো এখানেও দেখো ঘড়িগুলো খুব সুন্দর সুন্দর ছিল। তো যাই হোক, আমার তো সব মিলিয়ে ভালোই লাগলো। তো এইদিকে দেখো মানে এত ভ্যারাইটির জিনিস কি বলি তোমাদের। এখানে দেখো মানে জুটের আর কি পুতুল ছিল, খুব সুন্দর পুতুল, ব্যাগ, হ্যান্ডব্যাগ, তারপর ওখানে চুড়ি ছিল মেয়েদের, অনেক রকমের জিনিস। আর মানে তুমি কোনটা কিনবে তুমি বুঝে উঠতে পারবে না। তো আর ওখানে একদিন গেলে হবে না, মিনিমাম 2-3 দিন গেলে তোমার ঠিকঠাক হবে। আর এখানে দেখো অনেক লাইফস্টাইলের বা তোমার তোমার ঘরে আসবাবপত্রর জিনিস ছিল, মানে তোমার তোমার ড্রয়ার ছিল, তোমার খাট ছিল, আলমারি ছিল, আর একটা দোলনাও ছিল, আমার খুব ভালো লেগেছিল। কিন্তু এটার দাম প্রায় 1,63,000-এর মতো আর কি বলছিল ওরা, কিন্তু জিনিসটাও খুব ভালো ছিল। ওটা পুরো রাজস্থানীর ওপর কাজের ওপর ছিল মনে হয়, বেশ ভালোই ছিল।
তো যাই হোক, সব মিলিয়ে তো বেশ ভালোই লাগলো দেখে। তো অনেকে দেখলাম কিনছেও। আর এদিকে কিনতে আমরা একটু ফুড স্টলের দিকে গেছিলাম। ফুড স্টলে কী বলো তো, খুবই ভিড় ছিল, আর কী বলো, খুব সাফোকেশন হচ্ছিল আমাদের। তাই আমরা কিছুটা তোমাদের ভিডিও করার জন্যই আমরা কিছুক্ষণ থেকে চলে এসেছিলাম। আর এখানে ছিল টার্কিশের আইসক্রিম ছিল, যেটা হয় আর কি, ওরা আর কি মানে ওরকমভাবে আর্টিফিশিয়াল আর কি করে আর কি আইসক্রিমটা যেটা দেয়, সেটার একটা ব্যবস্থা ছিল। সেই ভিডিওটা তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগলো। তো কালকে আছে লাস্ট আর কি মেলা। তোমরা যারা যাওনি তারা চটপট চলে যাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও।